ইবতেদায়ী শিক্ষকরা আন্দোলন করছেন প্রেস ক্লাবের সামনে, জাতীয় প্রেস ক্লাবের সামনে অনেক দিন থেকেই তারা অনশন কর্মসূচি করছেন। আজকে কিছুক্ষণ আগে এখানে তাদের সাথে পুলিশের সংঘর্ষ হয় এবং তারা সড়ক অবরোধ করতে গেলে পুলিশ তাদেরকে সরিয়ে দেয় এবং সেই সরানোর পর থেকে পুলিশ তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য টিয়ার শেল নিক্ষেপ করে এবং সাউন্ড গ্রেনেডও এখানে ব্যবহার করা হয় এবং জলকামানও ব্যবহার করা হয়েছে। এরপর শিক্ষকদেরকে প্রেস ক্লাবের সামনের যে সড়কটি রয়েছে সেই সড়কের সামনে অবস্থান করছিলেন, সেখান থেকেও এখন আমরা দেখছি যে পুলিশ তাদেরকে সরিয়ে দিচ্ছে এবং তাদেরকে সরে যেতে বলছেন। এখানে দীর্ঘদিন যাবৎ তারা এখানে তাঁবু বিছিয়ে এবং তারা বিভিন্ন রকম কাপড় বিছিয়ে তারা এখানে অবস্থান করছিলেন। আজকে তারা যখন সড়ক অবরোধ করার চেষ্টা করেন, অর্থাৎ প্রেস ক্লাবের সামনে থেকে যখন তারা রাস্তায় অবস্থান করেন, তখন তাদেরকে পুলিশ ছত্রভঙ্গ করে দেয় এবং ছত্রভঙ্গ করে দেওয়ার পরে এখন প্রেস ক্লাবের সামনে যে পুলিশ রয়েছে তাদেরকে তারা এখন সরিয়ে দেওয়ার জন্য কাজ করছেন এবং তাদেরকে সরে যেতে বলছেন। এখানে এসেছেন রমনা বিভাগের যে পুলিশের উপকমিশনার মাসুদুর রহমান, তিনি এসেছেন এবং তার সঙ্গে তার যে পুলিশের ফোর্স রয়েছে সেই সদস্যরা রয়েছে, তারাও এখন তাদেরকে এখান থেকে শিক্ষকদেরকে সরে যেতে বলা হচ্ছে। তবে শিক্ষকরা তারা কোনোভাবেই প্রেস ক্লাবের সামনের যেই ফুটপাত রয়েছে সেই ফুটপাত থেকে তারা সরতে চাচ্ছেন না, তারা সেখান থেকে সরবেন না, তারা এখানে দাঁড়িয়ে রয়েছেন আর পুলিশ চেষ্টা করছে তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য। শিক্ষকরা অনেক দিন থেকে আন্দোলন করছেন, তাদের এমপিওভুক্ত সহ তাদের নানান রকম যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলো তারা যাতে পান এবং তাদের সেগুলো যাতে দেয়া হয়, এই দাবিতে তারা যে আন্দোলন করছেন সেই আন্দোলনের দাবিতে সারা বাংলাদেশ থেকেই ইবতেদায়ী শিক্ষকরা তারা প্রেস ক্লাবের সামনে অবস্থান করছিলেন। সেই অবস্থান কর্মসূচিতে হঠাৎ করে তারা সড়ক অবরোধ করতে গেলে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। এরপরে প্রেস ক্লাবের যেই মেট্রো রেল স্টেশনের সাথে যেই ফুটপাতটি রয়েছে সেই ফুটপাতের সামনে যে শিক্ষকদের যে অবস্থান রয়েছে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য মূলত এখন পুলিশ চেষ্টা করছে, যদিও শিক্ষকরা সেভাবে এখান থেকে তারা উঠছেন না এবং তাদেরকে বলা হচ্ছে যে তারা যাতে এই এলাকাটি ছেড়ে দেন, অর্থাৎ পুলিশের এই জায়গাটি যাতে ছেড়ে দেওয়া হয়, কিন্তু সেটি কোনোভাবেই শিক্ষকরা মানছেন না এবং তারা এখানে অবস্থান করছেন। এখন তাদের অবস্থান রয়েছেন পুলিশের যে রমনা বিভাগের পুলিশের উপকমিশনার মাসুদুর রহমান, তিনি এসেছেন, তিনি শিক্ষকদের সাথে কথা বলছেন এবং যাতে এখানে শান্তি শৃঙ্খলা থাকে সেভাবেই শিক্ষকরা যাতে এখানে আন্দোলন কি হবে সে বিষয়গুলো নিয়ে মূলত তারা কথা বলার চেষ্টা করছেন এবং এখানে তাদেরকে সরে যাওয়ার জন্য বলা হচ্ছে এবং এখানে যেটি হচ্ছে যে এখন শান্তিপূর্ণ পরিবেশ রয়েছে, তবে শিক্ষকরা বলছেন তারা এখানে অবস্থান করবেন আর পুলিশের থেকে বলা হচ্ছে যে তারা এখান থেকে যাতে সরে যায়। এই বিষয়টি নিয়ে মূলত এখন এখানে একটি জটিলতা রয়েছে এবং সে বিষয়ে এখন এখানে একটি হ্যান্ডমাইক আনা হয়েছে এবং শিক্ষকরা যাতে এখানে অবস্থান করতে পারেন এবং শিক্ষকরা কোনোভাবেই প্রেস ক্লাবের সামনে থেকে তারা সরতে চাচ্ছেন না, তারা মূলত চাচ্ছেন এখানে তারা অবস্থান করতে। আর পুলিশের মূল এটা হচ্ছে যে এখান থেকে তাদেরকে সরিয়ে দিতে মূলত চাচ্ছেন আর শিক্ষকরা অবস্থান করছেন এখানে অবস্থান করার জন্য তারা চেষ্টা করছেন। এখন পুলিশের পক্ষ থেকে কথা বলা হচ্ছে, রমনা বিভাগের পুলিশের উপকমিশনার মাসুদুর রহমান তিনি শিক্ষকদের উদ্দেশ্যে কথা বলছেন। মূলত এখানে কি ঘটনা ঘটেছে সেই বিষয়টি আমরা একটু জানার চেষ্টা করছি, একই সঙ্গে শিক্ষকরা যাতে এখানে কোনো ধরনের উত্তেজনাকর পরিবেশ না করেন সেই বিষয়টিও তিনি বলার চেষ্টা করছেন এবং আমরা একটু পুলিশের কথা শোনার চেষ্টা করব যে তিনি এখানে আসলে কি বলার চেষ্টা করছেন। পুলিশের উপকমিশনার রমনা বিভাগের মাসুদুর রহমান তিনি শিক্ষকদের সাথে কথা বলছেন, আমরা একটু তার কথা শোনার জন্য চেষ্টা করছি। আমি তো সচিবালয়ে পাঠাইতাম, কিন্তু আপনারা এই ব্যারিকেডে যাওয়ার দরকারটা কি? এটা যদি আমি আগের থেকে জানতাম আমি আলামিনের সাথে কথা বলে এটা মানা করতে পারতাম, কিন্তু যাই কথা হয় নাই। এখন যা ঘটা গেছে এখানে আপনারা কিছু উচ্ছৃঙ্খল আচরণ ওখানে হয়ে গেছে, আমাদের গোলাপানো হয়তো বাড়াবাড়ি করতে পারে করছে। আপনারা এখানে যারা আছেন তারা এখন শান্তি শৃঙ্খলাভাবে থাকেন, কারণ আপনাদের যে মূল দাবি যে বিষয় এটা তো আমাদের সাথে কোনো কিছু না, এটা পুলিশের সাথে কিচ্ছু না, এটা আমরা আরো আপনাদের সহযোগিতা করার চেষ্টা করতেছি, আমরা যত রকমের সহযোগিতা লাগে, কিন্তু আপনাদের একটা এমন অবস্থায় আছে যেখানে আপনাদের কিছুই করা লাগবে না, জাস্ট বসে থেকে একটা প্রেশার ক্রিয়েট করেন যেন ওটা দ্রুত হয়। এইটার করতে গিয়ে আপনারা কেন ওই যে ব্যারিকেড ভাঙতে যাবেন, কেন সচিবালয় দখল করতে যাবেন, দরকার নাই। এটা আপনারা শান্তি শৃঙ্খলা ভাবে এখানে থাকেন, আপনাদের মধ্যেও কিছু উচ্ছৃঙ্খল লোকজন আছে, আমাদের মধ্যেও কিছু অতি উৎসাহী আছে, এই দুটার কারণে এই ঘটনা ঘটছে।
এটা যেন না ঘটে আমার সাথে কথা বলেন। যদি কোনো কিছু লাগে, আলামিন আছে এখানে, ওই যে আমার মুরব্বী আছে, যদি কোনো কিছু লাগে ওনাদের সাথে আমার কথা বলাই দেন। এখানে কিচ্ছু হবে না, আমি এখানে দাঁড়ালে কিছু হইতো না ইনশাল্লাহ। কিন্তু এখন আমি আসলে জানতাম না, আমি ছিলাম পাশের যে শিক্ষা বোর্ডের ওখানে, তো ওখান থেকে দৌড়াদৌড়ি করে আসছি, তো তখন অলরেডি শুরু হয়ে গেছে। আচ্ছা যাই হোক, এইটা আর করেন না, আপনারা আছেন শান্তিপূর্ণভাবে থাকেন, এখানে থাকেন, ঠিক আছে থাকেন। আমরা চাইছিলাম আপনাদের সরাই দিতে, এখানে কথা বলছেন পুলিশের রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মাসুদুর রহমান। তিনি শিক্ষকদেরকে এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করতে বলছেন এবং যাতে তারা কোনো বিশৃঙ্খলা না করেন এবং তাদের যে দাবি দেওয়া রয়েছে সেটি তারা এখানে বসেই যাতে জানান এবং তারা যাতে সড়ক অবরোধ না করেন এবং তারা সড়ক যাতে বন্ধ না করেন, সেই দাবিটি, সেই অনুরোধটি শিক্ষকদের করা হয়েছে পুলিশের পক্ষ থেকে এবং তারা যাতে কেউ সচিবালয়ের দিকে অভিমুখে রওনা না হন সেই বিষয়টি মূলত এখানে পুলিশের যে রমনা বিভাগের উপপুলিশ কমিশনার তিনি বলার চেষ্টা করছেন এবং সবকিছু মিলিয়ে শিক্ষকদেরকে তারা বলছেন যে আপনারা শান্তিপূর্ণভাবে অবস্থান করেন এবং পুলিশের পক্ষ থেকেও তাদেরকে সহযোগিতা করা হবে। এই তথ্যটি মূলত পুলিশের রমনা বিভাগের উপকমিশনার তিনি জানিয়ে গেলেন এবং যাতে এখানে কোনো ধরনের উচ্ছৃঙ্খলা কেউ করতে না পারে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা করতে না পারে সেই বিষয়টি মূলত পুলিশের পক্ষ থেকে শিক্ষকদের অনুরোধ করা হয়েছে। এখন প্রেস ক্লাবের সামনে শান্তিপূর্ণ অবস্থান রয়েছে এবং এখানে এখন এই মুহূর্তে তেমন কোনো ধরনের উত্তেজনা নেই। আমরা পুলিশের পক্ষ থেকেও কথা শোনার চেষ্টা করেছি, আমরা শিক্ষকদের কাছ থেকেও জানার চেষ্টা করব যে এর পরবর্তীতে তাদের কর্মসূচি কী এবং তারা কি করতে চান, আমরা সেই বিষয়টি একটু জানার চেষ্টা করব। এবং আমাদের এখানে যেই পরিবেশ এখন রয়েছে সেটি হচ্ছে কিছুক্ষণ আগে তাদেরকে ছত্রভঙ্গ করা হয়েছে এবং তাদের ছত্রভঙ্গ করতে জল কামান, টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে এবং সাউন্ড গ্রেনেড মেরে তাদেরকে এখান থেকে তুলে দেওয়া হয়েছে। মূলত সচিবালয়ের অভিমুখে রওনা দেওয়ার পরেই পুলিশ তাদেরকে বাধা দেয় এবং এখন প্রেস ক্লাবের সামনে শিক্ষকরা অবস্থান করছেন, পুলিশের অবস্থানও রয়েছে, তবে প্রেস ক্লাবের সামনের পরিবেশ এখন শান্তিপূর্ণ রয়েছে।